তো গুড মর্নিং ফ্রম গাজল। তো মালদা থেকে মোটামুটি 25 কিলোমিটার এগিয়ে এসেছি। কালকে রাতে তো দেখলে আমরা এখানেই রয়ে গেছিলাম। তো আজকে সকালে আবার নিউ ভিডিওটা স্টার্ট করছি। তো কালকে এখানেই ছিলাম, এই দেখতেই পাচ্ছ, হোটেল জয়মালা লজ। তো এখন সবাই মোটামুটি হাফ রেডি। জাস্ট আমি ওপর দিয়ে জ্যাকেটটা পরবো, রেনকোটটা পরবো, বেরিয়ে যাবো। মোটামুটি রেনকোটে প্যান্ট বুট পরেই নিয়েছি। সায়ক এখানে বসে আছে, গৌরবদা সব চলে এসছে। এবার আমাদের গাড়িগুলো একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এখন আসলে চেনগুলো লুপ করব, দেন একটু টাইম ফিল্টার দিয়ে হাওয়াটাও চেক করে নিতে হবে। তো এখন এই অবধি আপডেট। ব্রেকফাস্ট করবো, এখন আমাদের বেরোতে 1-2 ঘন্টা লেগে যাবে। আর এখান থেকে রকি আইল্যান্ড যে ডিরেক্ট যাব আজকে। তো রকি আইল্যান্ডের ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 280 কিলোমিটার। আর আজকেও মোটামুটি আমাদেরকে বৃষ্টির মধ্যেই রাইড করতে হবে, যা বুঝতে পারছি। চলো দেখা যাক কি হয়, কত তাড়াতাড়ি করতে পারি। বাট কালকে আমি এক ফোঁটাও ভিজিনি। থ্যাঙ্কস ফর দ্য শু কভারটা খুব ভালো পারফর্ম করেছিল। তো চেন লুপ করে নিই, চেন টাইট করে নিই, আর হাওয়া চেক করে নিই। তারপরে একদম দেখা হচ্ছে একদম ব্রেকফাস্ট করতে গিয়ে। তো হ্যালো বন্ধুগণ, এতক্ষণ পর অনেক লেট, মানে বহুত লেট। এত লেট আর কি হওয়া উচিত না, বাট স্টিল লেট তো হয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছ জয়মায়া লজ, এখানেই ছিলাম। তারপর গাড়ির ওই সামনের যে গ্যারেজটা দেখতে পাচ্ছ, ওই গ্যারেজটা থেকে গৌরবদা মোবিল চেঞ্জ করলো, আমি চেনটা টাইট করলাম, চেনটা তেল দিলাম। এবার আসছে ওরা। তো ফাইনালি এবার বেরোবো। অলরেডি 12টা বাজে, 300 কিলোমিটার যেতে হবে। তো বিকাল হয়ে যাবে ঢুকতে ঢুকতে, বিকাল সন্ধ্যায় ঢুকবো গিয়ে আমরা। ওখানে সন্ধ্যাবেলায় আর কি আমাদের লাঞ্চ হবে, বুঝতে পারছি। এই হচ্ছে এখন অবধি আপডেট। তো ওয়েট করছি ওদের জন্য, যদিও ওরাও আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছে, এটা মানতে হবে। তো এবার বেরোচ্ছি ফাইনালি। তো চলো একদম গাড়ি রান করে আবার দেখা হচ্ছে। তো ভাই গাড়ি স্টার্ট দিয়ে ডিরেক্ট 108-9 মারতে মারতে যাচ্ছে রাজীবদা, পেছনে আমিও ফলো করছি। এখনও গৌরবদাকে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি, কিন্তু সায়ক আর কি বলে আকাশের পাত্তা নেই। তবে ধরে নেবে ওরা, চাপ নেই। তো এখন ডিরেক্ট গন্তব্য হচ্ছে আমাদের ফুলবাড়ি থেকে আমরা ডান দিক নিয়ে গরুমারা ন্যাশনাল পার্ক হয়ে সোজা লাটাগুড়ি থেকে রকি আইল্যান্ড ঢুকবো। তো আর ফার্স্ট টার্গেট করছি যতটা সম্ভব একবারে 150 কিলোমিটার ক্লক করার। তাহলে কি অনেকটা, যেহেতু আমরা অনেকটাই লেট হয়েছি, তো হল্টটা কম দিলে একটু আর কি টাইমটা একটু হলেও মেকআপ হবে। তো দেখি সেটারই চেষ্টা, কতটা শরীর দেয়, কিভাবে হয়। এখানে আবার দাঁড়িয়ে পড়েছে ওরা। আর এটা যেহেতু 2 লেন 4 লেন হাইওয়ে, তো সেখানে আমি চেষ্টা করছি যে এই স্ট্রেট হোয়াইট লাইনটার ডান দিকটা চেপে যেতে। হোয়াইট লাইনটাতে উঠবে না, তাদের টাকা স্পিড করতে পারে, যেহেতু পেইন থাকে। ডান দিকটা চেপে যেতে, তাহলে কি বাঁ দিক ডান দিক অনেকটা জায়গা পাওয়া যায়। আর যখন 3-6 লেনের হাইওয়ে থাকবে, তখন আমি চেষ্টা করি মিডিল লেনটা ধরে যেতে, যাতে আমি দুদিকেই অনেকটা স্পেস পাই, চোখে দেখতে পারি যে কেউ রাস্তায় আসছে কিনা বা কি হচ্ছে, বা হট করে কেউ চলে এলে আমি যাতে তাকে কাটিয়ে যেতে পারি। তো এই ব্যাপারগুলোর জন্য আমি এটা মেনটেন করার চেষ্টা করি, এবং তোমাদেরকেও সাজেস্ট করবো। আমি বড় রাইডারদের থেকেও সেটাই শুনেছি, এবং আমি ছোটো রাইডার হয়েও তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে তোমরাও যারা প্রথমবার হাইওয়েতে রাইড করছো, এই জিনিসটা একটু ফলো করো। আর হ্যাঁ, তোমার যেটা কমফোর্টেবল স্পিড, সেই কমফোর্টেবল স্পিডটা তো তুমি মেনটেন করবেই, তাহলেই আর কোনো সমস্যা নেই। শিলিগুড়ি 182, এটা খুব সম্ভবত রায়গঞ্জ বাইপাস।
দেখো যেমন তিনটে লেনের পেয়ে গেলাম এদিকে আমার, সেই জন্য আমি মাঝখানটা হোল্ড করছি। এবার যদি আমি আবার 2 লেন পাই তাহলে আমি আবার লেফট সাইডের রাইট দিক করে, মানে লেফট লেনের রাইট সাইড চেপে চলবো আর কি। ও ভাই, রাস্তা তো এরকম 6 লেন হাইওয়ে পেলে তবেই তো মজা। ও টার্নিংটা দেখো বস, গৌরবদা তো হেভি মস্তি পাচ্ছে এখানে। এই আবার 2 লেন চলে এসছে, তাই আমি রাইট সাইড চেপে চলবো। ডালখোলা 50, শিলিগুড়ি 180। ও বাঁদিকটা দেখো, ও সবুজ সবুজ। আমার তো যেন মনে হচ্ছে আমার গাড়ির 6 নম্বর গিয়ারটাও কম পড়ে যাচ্ছে। আমার বডি অটোমেটিক চাইছে আরেকটা গিয়ার দিতে, পা খালি আরেকবার গিয়ারে চলে যাচ্ছে। কাশফুল কিন্তু ভাই আজকে একাদশী, কিন্তু কাশফুল এখনো রয়েছে হিসাব মতো, এখনো শরৎকাল। অক্টোবর মাসের কবে আজকে? 3 অক্টোবর। আর এখানে স্পিড লিমিট 100 করা আছে 4 হুইলারের জন্য, আর ট্রাকের জন্য 80। বাইকের জন্য তো ভাই কিছু নেই, আমরা তাই অ্যারাউন্ড 90 আর 90-র মধ্যে মেনটেন করছি। তো আমরা স্পিড লিমিটেই আছি বলতে গেলে। সত্যি কথা বলতে গেলে বৃষ্টিতে কালকের দিনটা পুরো নষ্ট করে দিয়েছে, পুরো। একটু যে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুলবো একটু ব্যাপার, সেটাই হয়নি। ছবি টবি কিছু তোলাই হয়নি। সেই বেরোনোর সময় একটা সেলফি তুলেছিলাম বাটানগর থেকে, সেটাই একসাথে গ্রুপ সেলফি, তারপরে একটাও ফটো তোলা হয়নি। এই সেই সামনে ব্রিজ, যেটা সবার ভিডিওতে দেখি ক্রস করছে। ব্রিজটা এই জন্য খুব চেনা চেনা লাগছে। বৈদিক চালাচ্ছি, যাদেরকে ভিডিও দেখে আমার রাইডিং এর নেশা, ওয়েস্ট বেঙ্গলের যে রাইডার তাদের নাম নিচ্ছে, এছাড়া আরো বড় বড় আছে। বাট এই যে এই রাস্তার ভিডিওটা সবসময় ফোনে দেখতাম, আর আজকে নিজে গাড়ি চালিয়ে নিজের গাড়ি নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছি। এইটার ফিলিংটা আলাদাই। গৌরবটা লিন করছে কি সাবাস। আমার লাগে দুদিকে প্যাকটা পাই রাস্তাতে। আমি রেনকোটের প্যান্টটা পরে নিয়েছিলাম সকালে, এবার বৃষ্টি তো হয়নি, ঠাকুরের মধ্যে ভালোই হয়েছে। বাট আমি রেনকোটের প্যান্টটা ছাড়িনি, ওটা পড়াই আছে। আমি এই জন্য পা নড়াতে পারছি না। চলো আমি একটু হাইওয়ের মস্তি করি, তোমরা একটু হাইওয়েটা এনজয় করো মিউজিকের সাথে। আর বেশি কথা বলবো না।
রাস্তাটা দেখেছো? উফ, কি লাগছে, সিনিক বিউটিটা অসাধারণ রাস্তাটার। সায়ক ভাই চলে এসছে পাশে আমাদের। ইস, গাড়ি ফাড়ির যা অবস্থা হয়েছে, এখানে বাইক ধোয়াচ্ছে, মনে হচ্ছে না আমাদেরটা একটু দাঁড় করিয়ে ধুয়ে নি। ওরে বাবারে, রাস্তার অবস্থা খুব খারাপ। বাঁদিকের অবস্থা কি তোমার ভালো মনে হচ্ছে নাকি? ও, এই যে ট্রাক গিয়ে গিয়ে না, গরমে পিচ গলে গিয়ে ট্রাক গিয়ে গিয়ে এরকম হয়ে গেছে রাস্তার অবস্থা। পুরো পুরো চাকা ববেল করছে। একটু ভুলভাল ব্যালেন্সে চালালেই স্কিড করবে। ওরম করো না, যে কোনো মুহূর্তে কিন্তু চাকা স্কিড করে যাবে। তো এই ছবিগুলো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে, একটু ফলো করে নিও। ঈশান দে আন্ডারকোড, ঈশান আন্ডারকোড দে, দেখলেই তোমরা দেখতে পেয়ে যাবে। সেখানে সুন্দর সুন্দর পোস্ট আসবে, রিল আসবে। একটু ফলো করে দিও ভাইকে, তাহলে ভালো লাগবে সাপোর্ট করলে। অলমোস্ট এখনো 3 ঘন্টা লাগবে বলছে যেতে, আমাদের যেখানে ক্যাম্প বুক করা আছে সেই অবধি। যদি এরকম রাস্তা পাই তো খুব ভালো। রাস্তা পুরো একদম মাখন আছে, প্রবলেম নেই আর। ও ভাই, বাঁদিকটা দেখছো শুধু? দিস ইজ কল্ড গ্রিনারি ম্যান। ডান দিক বাঁদিক দুটোই, তার সাথে রাস্তা একটু খারাপ আছে, কাটিয়ে কাটিয়ে যেতে হচ্ছে। ভিউ ভিউ ম্যান, সামনে পরপর আমাদের 4টে গাড়ি যাচ্ছে, যেন বিউটিটাকে আরো এনহ্যান্স করছে। ডিমরুল্লা, জায়গাটার নাম হচ্ছে ডিমরুল্লা। নামগুলো কিন্তু খুব অদ্ভুত অদ্ভুত। ভাই, চা বাগান আর আনারস বাগান শুরু হয়ে গেছে, এবারই তো মজা হবে। ফার্স্ট ভিউ অফ চা বাগান আর আনারস বাগান, বাঁদিকে ছিল, বেরিয়ে এলাম। এই যে সব আনারস রয়েছে। ভাই, বাঁদিকে পুরো চা বাগান দেখো। চা বাগান, এই যে মন ভালো করে দেওয়ার মতো একটা ভিউ। কিন্তু ভাই, এখন দাঁড়াবো যে একটু ছবি তুলবো, একটু উপভোগ করবো, সেটা করা যাবে না, কিছু করার নেই।
অনেক দেরি হয়ে গেছে। জানি না কতটা দেখতে পাচ্ছ ক্যামেরাতে, বাট পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে সামনে, পুরো পাহাড়ের রেঞ্জটা। আর তার সাথে কিন্তু আমাদের গাড়ির স্পিডও বেড়ে গেছে, কারণ কভার করতে হবে রাস্তা ভাই। তো গুড মর্নিং ফ্রম গাজলডোবা। কালকে আমরা রকি আইল্যান্ড আমাদের যে ক্যাম্প গিয়ে পৌঁছাতে পারিনি, তার কারণ হলো লাস্টের 1 ঘন্টার ডিস্টেন্স বাকি ছিল, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো, সেই জন্য আমাদের নিচে যেখানে গাড়ি পার্ক করে উপরে উঠতে হতো, কারণ রাস্তা এতটাই খারাপ যেখানে বাইক তোলা পসিবল নয় আমাদের এই বাইকগুলো, বা বাইক তোলা পসিবল হতো আমরা ক্যাপেবল নয়, আমরা তুলতে পারবো না। তো ওদের একটা জিপ আছে, জিপে করে উঠতে হয়, কিন্তু জিপের ড্রাইভার কোনো মতেই রাজি হয়নি আর আমাদেরকে তোলার জন্য। তো আমাদেরকে ওই জন্য বাধ্য হয়ে এখানেই রাতটা কাটাতে হয়েছে। একদিনের টাকা আমাদের নষ্ট হয়েছে, কিছু করার নেই, বাট তাও আমাদের ফুডিংয়ের টাকাটা উনি মাইনাস করেছেন। এই হোটেলটা আমরা ছিলাম, মোটামুটি রুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, 2টো রুম মোটামুটি 2500 টাকা মতো নিয়েছে। আর এর সামনেই এইখানে পেছনে যে দেখতে পাচ্ছ, এর পাশে একটা ছোট্ট টিনের দোকান মতো আছে। তোমরা যদি এই এলাকায় আসো তো ওখান থেকে খাবার দাবার ট্রাই করতে পারো, ঘরে রান্না করে দেয়, সত্যি খুব ভালো খাওয়া দাওয়ার ছিল কালকে রাতে। তো এইবার আমরা যাব হচ্ছে, আজকে বেরোচ্ছি রকি আইল্যান্ডের দিকে। তো কালকে আর ভিডিও এন্ড করা হয়নি, চার্জ ছিল না, তো এই ভিডিওটা এখান পর্যন্তই। আজকে থেকে আবার নতুন ভিডিও শুরু হবে। চলো, স্টে সেফ, স্টে হ্যাপি, আর ভিডিওটা দেখতে থাকো আর জানিও কেমন লাগছে। সাপোর্ট করো ভাইকে। চলো, টাটা।